হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে যে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো চলে আসছি রিডিংয়ে। রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবহাওয়াকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক। সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্ল্যাক ম্যাজিক যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। চলে আসছি রিডিংয়ে। তো প্লিজ ডিভাইন গাইড করো, কোনো ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স এসেছে প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা শ্যামা ধাত্রী সুহা সুধা নমস্তুতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কার্ডগুলো শেয়ার করি। কুইন অফ সোর্ডস, 7 অফ পেন্টাকলস, দ্য লাভার্স, দ্য স্টার, দ্য ম্যাজিশিয়ান, পেজ অফ ওয়ান্স, দ্য হাইরোফ্যান্ট। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1 7 6 17 5 1 1 1 1 1 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন। 1 1 1 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে স্ট্রং উঠে এসেছে। তো যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। প্রথমে বলি ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করতে সেইটুকুটা নেবেন, বাকিটা দাসের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসে। কালেকটিভ রিডিংয়ের উপরে ভিত্তি করে কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না, তার জন্য আপনাদের পার্সোনাল রিডিং নিতে হবে। তো 8337897836 এই নাম্বারে আপনারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। এবং 1500 থ্রু আপনারা লং রিডিং পেয়ে যাচ্ছেন। তো দুটো রিডিংয়ে আপনাদের কিন্তু গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যদি আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করে থাকে যে আপনাদের ট্যারোট কোর্স জয়েন করা উচিত, তো অবশ্যই কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করবে এই কোর্স। ডিভাইনের সাথে আপনাদের যে স্ট্রং বন্ড সেটা আরও বেশি স্ট্রং করতে হেল্প করবে। আপনাদের সাইকিক পাওয়ার ইনক্রিজ হবে, আপনাদের সাইকিক পাওয়ার ইনটিউশন ইনক্রিজ হতে দেখবেন। এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা কিন্তু নিজেরাই বের করতে পারবেন। এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে, আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, তো চলে আসছে এবার রিডিংয়ে। তো আপনাদের যে ফাইন্যান্সিয়াল ব্লকেজেস চলছিল বা এখনও হয়তো চলছে বলে আপনাদের মনে হচ্ছে, যেভাবে আপনারা হার্ড ওয়ার্ক করছেন সেভাবে আপনাদের রেজাল্ট পাচ্ছেন না। এবং আপনাদের যে সিচুয়েশনটা চলছিল না,
বা এখনও যদি চলে থাকে সেটা কিন্তু ম্যানিফেস্টেশন করা হয়েছে, যাতে আপনারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে যান, যে আপনারা হার্ডওয়ার্ক করতেই থাকবেন, তার কোনো রেজাল্ট পাবেন না। কুইন অফ সোর্স, কোনো মহিলা শত্রু আপনাদের হতে পারে, মহিলা শত্রু আপনাদের জন্য এই নেগেটিভ ম্যানিফেস্টেশন কিন্তু করছে। তো কারোর লাইফে মহিলাও হতে পারে, কারোর লাইফে পুরুষও হতে পারে। তো যেভাবে রেজল্ট করছে সেভাবেই নেবেন। টক্সিক কোনো মহিলা ফিগার উঠে এসেছে, তো টক্সিক কোনো ফিমেল এনার্জি উঠে এসেছে, যে আপনাদের লাইফের সাকসেসকে মেনে নিতে পারছেন এবং তারা চাইছে, তারা ম্যানিফেস্ট করছে, রীতিমতো ম্যানিফেস্ট করছে যে আপনাদের গ্রোথ যেন আটকে যায়, আপনাদের যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা ম্যানিফেস্ট করছেন বা যে গ্রোথের জন্য আপনারা হার্ডওয়ার্ক করে চলেছেন, সেই গ্রোথ যেন আপনাদের লাইফে কখনো না আসে, সেই ম্যানিফেস্টেশন এটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এরা তন্ত্র সাধনাতে যুক্ত রয়েছে, এরা তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছে এবং এরা বিভিন্ন তান্ত্রিকের কাছে যায় আপনাদের বিষয়ে জানতে, আপনাদের বিষয়ে আপনারা কি অ্যাচিভ করলেন, কতটুকু কি গোল সিলেক্ট করে রেখেছেন, আপনাদের নেক্সট মুভ কি হবে, এই সমস্ত কিছু জানার এদের ভীষণ আগ্রহ। এবং সেই আগ্রহের জন্য এবং আপনার ক্ষতি করার জন্য এরা কিন্তু তান্ত্রিকের কাছে যায় হেল্প নিতে, যাতে কিভাবে আপনাদের লাইফে স্টাক সিচুয়েশন নিয়ে আসা যায়, আপনাদের লাইফে ব্লকেজেস নিয়ে আসা যায়। রীতিমতো এরা তন্ত্র সাধনার সাথে কিন্তু যুক্ত রয়েছে, হতে পারে এরা বাড়িতে বসে কিন্তু তন্ত্র সাধনা করে। ওকে, তো এরকম কোনো টক্সিক ফিমেল এনার্জি উঠে এসেছে। তো যে বা যারা আপনাদের ফাইন্যান্সের গ্রোথকে মেনে নিতে পারে না, তো যারা সোলমেট জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, এরা আপনাদের রিলেশনশিপে কিন্তু ব্লকেজেস নিয়ে আসতে চাইছে এবং আপনাদের পার্টনারের মাইন্ডকে নেগেটিভ করে দিতে চাইছে। হতে পারে আপনি ডিভাইন ম্যাসকুলাইন, হতে পারে আপনি ডিভাইন ফেমিনাইন, বাট আপনাদের কাছের মানুষই কিন্তু এই নেগেটিভ কাজগুলোর সাথে যুক্ত রয়েছে। আপনাদের কাছের মানুষই এই নেগেটিভ কাজগুলো করছে আপনাদের লাইফের সমস্ত দিক থেকে ব্লকেজেস নিয়ে আসার জন্য। তো এই রিংটা শোনার সময় যার ফেস আপনাদের সামনে উঠে আসছে বা যার কথা আপনাদের মনে পড়ছে, সেই কিন্তু আপনাদের শত্রু। তো ডিভাইন আপনাদের কিন্তু অনেকবার আপনাদের শত্রুদের যে রিয়েল ফেস আপনাদের সামনে নিয়ে এসেছেন, বাট আপনাদের কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে। আপনাদের রিলেশনশিপে ব্লকেজেস নিয়ে আসছে, আপনাদের পার্সনের মাইন্ডকে ম্যানিপুলেট করতে চাইছে এবং আপনার পার্সনের জায়গাটা নিতে চাইছে। হতে পারে আপনাদের যারা পার্সন রয়েছে তার বাড়ির লোক হতে পারে, তার প্যারেন্টস ফিগার হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে। তো যাদের সাথে যেভাবে নেবেন, জোর করে নেবেন না, আমি বলছি না আপনাদের সাথে এটাই হয়েছে, যাদের সাথে হয়েছে তারাই নেবেন। তো এটা বাড়ির কোনো সদস্যই কিন্তু দেখা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত রয়েছে এবং রীতিমতো এরা নেগেটিভ ম্যানিফেস্টেশন কিন্তু করে যাচ্ছে আপনাদের রিলেশনশিপে, যাতে সেপারেশন আসে তার জন্য। মানে এরা নিজেদের লাইফে তো সেরকম কোনো পার্টনার নেই, থাকলেও সেটা স্থায়ী নয় বা সেরকম কোনো কমিটমেন্ট তাদের পার্টনার তাদেরকে দেয়নি এবং আপনাদের লাইফে যখন কোনো স্ট্রং কমিটমেন্ট নিয়ে কোনো পার্সন এসেছে, তো সেই রিলেশনশিপকে এরা কিন্তু ব্রেক করতে চাইছে। তো এই কারণে এরা নিজে যেহেতু সুখী নয় নিজেদের লাইফে, ম্যারিড লাইফে, রিলেশনশিপে, সেহেতু এরা আপনাদেরও সুখী দেখতে চাইছে না এবং আপনাদের মতো সুখী দাম্পত্য জীবনে যাদের এরা দেখে, যে সুখী দাম্পত্য জীবন যারা যাপন করছে, তাদের সবাইকে এরা কিন্তু এরকম নেগেটিভ ম্যানিফেস্টেশন করে এবং বিভিন্নভাবে এদের মানে খিল্লি করে এরা। মানে এরা যেহেতু নিজে সেই ভালোবাসাটা পায়নি, তো আদার্স পার্সনের ভালোবাসাটাকে এদের ড্রামা বলে মনে হয় এবং রিয়েল লাভ এদের কাছে কিছুই মনে হয় না। এবং এরা যাদের রিয়েল লাভ করতে দেখে তাদের ম্যানিফেস্ট করে তাদের সেপারেশন, যে তাদের যেন সেপারেশন হয়ে যায়, এই রকম মেন্টালিটি। তো এটা টক্সিক ফেমিনাইন এনার্জি উঠে এসেছে আপনাদের থেকে। এজে বড় হতে পারে, সেম এজের হতে পারে। তো এখানে এজের 43 থেকে 43 এজ হতে পারে এই মহিলার, 25 এজ হতে পারে, 24 এজ হতে পারে, 55 বা 56 এজ হতে পারে। ঠিক আছে, তো আপনাদের সমবয়সী হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে, কিংবা আপনাদের বোন হতে পারে, কিংবা আপনাদের মাদার ফিগার হতে পারে, কাকিমা হতে পারে, মাসিমা হতে পারে। তো এই রকম তাদের কিন্তু মেন্টালিটি, যে আপনাদের লাইফের সমস্ত গ্রোথকে আটকে দেওয়া। এরা নিজেদের লাইফে হ্যাপি আছে কি নাই এরা নিজেরাই বুঝতে পারে না। একটা যে হ্যাপি লাইফ লিড করবে তার কোনো ইচ্ছাও এদের নেই, শুধু পরের সমালোচনা করা এবং কি করে পরের হ্যাপিনেসকে নষ্ট করে দেওয়া যাবে তার চেষ্টা করা। ওকে, তো আপনারা স্টার সিড, আপনারা যা পেতে এসেছেন এই পৃথিবীতে ডিভাইন আপনাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য তো আপনাদের সাধন করতেই হবে এবং যে হ্যাপি লাইফ আপনারা লিড করতে এসেছেন, যা আপনারা পেতে এসেছেন, আপনাদের প্রাপ্তিতে কোনো রকম কোনো ব্লকেজেস আসবে না।
সাময়িকভাবে ব্লকেজেস ক্রিয়েট করলেও এই ব্লকেজেস কিন্তু স্থায়ীভাবে আপনাদের লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ আপনারা স্টার সিড। তো আপনাদের বলাও হচ্ছে যে নিজেদেরকে প্রোটেক্টেড রাখুন এবং এই সমস্ত হেটার্সদের থেকে নিজেদের সমস্ত প্ল্যানিং প্লটিংকে সিক্রেট রাখুন, প্রাইভেট রাখুন। এরা আপনাদের লাইফে প্রবেশ করতে চাইছে, এরা নতুনভাবে আপনাদের লাইফে কিন্তু প্রবেশ করতে চাইছে আপনাদের নেক্সট মুভ জানার জন্য, বা নেক্সট মুভ জেনে গেলে সেখানে কিভাবে মানে জল ফেলে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, তার চেষ্টায় তারা কিন্তু আপনাদের লাইফে এরা প্রবেশ করবে। এরা দেখাবে যে আপনাদের হ্যাপিনেস, এরা ভীষণ হ্যাপি, আপনাদের হ্যাপি লাইফ লিড করতে দেখে ভীষণ হ্যাপি, আপনাদের সাকসেসফুল হতে দেখে তারা ভীষণ হ্যাপি, এরা দেখাবে। বাট এরা আদতেও কিন্তু আপনাদের হ্যাপি লাইফ লিড করা দেখে কিন্তু হ্যাপি নয়। এরা সব সময় আপনাদের হ্যাপি লাইফকে কী করে নেগেটিভ করা যায়, কী করে স্যাডনেসে কনভার্ট করা যায় তার চেষ্টা করে। তো নিজেদের প্ল্যানিং প্লটিং, নিজেদের সাকসেস, নিজেদের হ্যাপি মোমেন্টগুলোকে প্রাইভেট রাখার চেষ্টা করুন। ওকে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, রিলেশনশিপের দিক থেকে আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, কেরিয়ারের দিক দিয়েও আপনাদের লাইফে কিন্তু স্টেবিলিটি আসছে এবং আপনাদের বলা হচ্ছে যে আরও বেশি ইমোশনালি স্ট্রং হতে। কুইন অফ সোর্স মানে এরা আপনার ইমোশনে কিন্তু ট্রিগার করবে, আপনারা হতে পারে ভীষণ ইমোশনাল এবং এরা এটা খুব ভালোভাবে জানে। তো আপনাদের ইমোশনাল জায়গাটাকে এরা ট্রিগার করবে। তো আপনাদের বলা হচ্ছে, ডিভাইন বলতে চাইছেন যে নিজেকে আরও বেশি ইমোশনালি স্ট্রং করতে, যাতে আপনাদেরকে কেউ কোনোভাবে ট্রিগার করতে না পারে ইমোশনালি, এবং আপনাদের যে সাকসেস আপনারা অ্যাচিভ করতে চান সেদিকে যাতে এগিয়ে যেতে পারেন ফোকাসের সাথে, সেই দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ইমোশনালি কোনো ডিল করবেন না, আপনাদের ইমোশনকে কিন্তু এরা টার্গেট করেছে। তো নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন এবং আপনারা স্টার সিড, অনেক গুড নিউজ আপনারা পেতে চলেছেন, সমস্ত ব্লকেজেস রিলিজ হতে চলেছে। বাট আপনাদেরও কিন্তু নিজেদের প্ল্যানিং প্লটিংকে এদের থেকে দূরে রাখতে হবে, এদের সাথে কোনো রকম কোনো কিছু শেয়ার করবেন না এবং এদের পাঠানো কোনো মানুষ আপনাদের লাইফে প্রবেশ করতে পারে যাদেরকে এরা হায়ার করবে, এবং আপনি হয়তো এদের হায়ার করা মানুষকে সমস্ত কিছু বলে দেবেন আপনাদের নেক্সট প্ল্যানিং প্লটিং। মানে এমন কোনো মানুষের সাথে মানুষকে এরা মানে হায়ার করেছে যাতে আপনাদের বিশ্বাসটা অর্জন করা যায়। তো কাকে বিশ্বাস করছেন, কে নতুন করে আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে, কিংবা কে নতুনভাবে নতুন রূপ নিয়ে আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে, সেটা কিন্তু খুব ভাববার বিষয় আপনাদের কাছে। যাকে তাকে বিশ্বাস করে নিজেদের সমস্ত প্ল্যানিং প্লটিং কিন্তু শেয়ার করবেন না। সাময়িকভাবে বিশ্বাসের জোরে বা সাময়িকভাবে কেউ আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করলো খানিক সময়ের জন্য, দেন আপনারা গলে গেলেন যে নিজেদের সমস্ত প্ল্যানিং প্লটিং সিক্রেট এদের সাথে শেয়ার করে দিলেন, এটা কিন্তু একদমই করবে না। এটা কিন্তু আপনাদেরই কিন্তু ক্ষতি হবে, আপনাদের যে গ্রোথকে এরা কিন্তু আটকে দেবে এবং আপনাদের প্ল্যানকে এরা কিন্তু চুরি করে নেবে। ওকে, এরা আপনাদের জায়গাটা নিতে চাইছে, আপনারা যেভাবে এগিয়ে যেতে চাইছেন সেই জায়গাটা এরা চাইছে। আপনাদের জায়গাটা এরা পেয়ে গেলে ভাবে যে এদের কাছে আর কিছু না পাওয়া থাকবে না, কিন্তু এক একজনের জার্নি এক এক রকম হয়ে থাকে, এক একজনের প্রাপ্তি এক এক রকম হয়ে থাকে, এরা সেটা জানে না। তো ডিভাইন এদের ভালো মতো সেটা বোঝাবে। আপনাদেরকে এদের নিয়ে রিভেঞ্জ এনার্জিতে যেতে হবে না, রিভেঞ্জ এনার্জিতে একদমই যাবেন না। শুধু নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, এনার্জিকে প্রোটেক্ট রাখুন, এবং নতুন কোনো মানুষ যদি আপনাদের লাইফে এন্ট্রি নিতে চায় বা পুরাতন কোনো মানুষ নতুন রূপে আপনাদের লাইফে এন্ট্রি নিতে চায়, সেখান থেকে একটু বাঁচবেন। যাকে তাকে কিন্তু নিজেদের লাইফে এন্ট্রি নিতে দেবেন না। নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখুন এবং ভাইব্রেশনকে হাই রাখতে বলা হচ্ছে আপনাদের। এবং আপনাদের বলা হচ্ছে নিজেকে নার্চার করুন। কোনো পাস্ট ট্রমা থেকে থাকলে সেই ট্রমা থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে, এবং পাস্ট ট্রমা যদি হিল না করেন তো পাস্টের যে সমস্ত লোকজন আপনাদের লাইফে ছিল, নেক্সট কিন্তু সেই লোকজনই, সেই প্রকারের লোকজনই আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিয়ে নেবে। তো সেই কারণে আপনাদের হিল হওয়া ভীষণভাবে প্রয়োজন। যখন আপনারা হিল হবেন তখন পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে থাকবে এবং আপনাদের লাইফে পজিটিভ মানুষজনই কিন্তু এন্ট্রি নেবে। তো হিল হওয়াটা ভীষণভাবে প্রয়োজন আপনাদের জন্য। নিজেকে নার্চার করুন, সেলফ লাভে আসুন এবং নেচারের সাথে টাইম স্পেন্ড করুন। প্রয়োজন হলে নেচারের সাথে টাইম স্পেন্ড করুন, ট্রাভেলিং করুন, কিন্তু নিজেকে হিল করুন, নিজেকে ভালোবাসুন। ওকে, এবং আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন। আপনারা যা লাইফে অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন, সেই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে রয়েছে। বাট আপনাদের যে হেটার্স, সেও কিন্তু কম নয়, সে কিন্তু নেগেটিভ দিক থেকে ম্যানিফেস্টেশন করছে। তারাও কিন্তু নেগেটিভ ওয়েতে ম্যাজিশিয়ান, তারা নেগেটিভ ওয়েতে যা কিছু ম্যানিফেস্ট করে সেটা কিন্তু তারা লাইফে যাদের জন্য সে ম্যানিফেস্ট করে তাদের লাইফে সেটা নিয়ে আসার সম্পূর্ণ চেষ্টা এরা কিন্তু লাগিয়ে দেয়। এরা সম্পূর্ণভাবে চেষ্টা করে যে তাদের নেগেটিভ ম্যানিফেস্টেশন যেন আদার্স পার্সনের লাইফে অ্যাট্রাক্ট হয়ে যায়। তো তাদের ম্যানিফেস্টেশন তখনই সফল হবে যখন আপনার
অরাতে বা এনার্জিতে এরা জায়গা পেয়ে যাবে। তো যতটা পারবেন এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে, এই সমস্ত নেগেটিভ সোলদের থেকে নিজেকে দূরে রাখবেন। এদের থেকে যত আপনারা দূরে থাকবেন, যত বাউন্ডারিজ স্ট্রং রাখবেন, তত বেশি আপনারা কিন্তু লাইফে সাকসেস পাবেন এবং এরা ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে রিলিজ হতে শুরু করবে। এরা যখন একবার বুঝে যাবে যে আপনারা তাদের প্ল্যানিং প্লটিং ধরে ফেলেছেন এবং কোনোভাবে আপনাদের আর বোকা বানানো যাচ্ছে না, তখন এটা কিন্তু নিজেরাই আপনার লাইফ থেকে রিলিজ হয়ে যাবে। বাট এত তাড়াতাড়ি কিন্তু এটা রিলিজ হবে না, সময় লাগবে। তার জন্য আপনাদেরও কিন্তু নিজেকে প্রোটেক্ট রাখতে হবে এবং স্ট্রং বাউন্ডারিজের মধ্যে থাকতে হবে। আপনাদের ক্রাউন চক্র স্ট্রং হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনারা হাতে অস্ত্র রাখবেন। যখন দেখছেন যে আপনাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, আপনাদেরকে ট্রিগার করা হচ্ছে, আপনাদের সমস্ত প্ল্যানিং প্লটিংকে ভেস্তে দেওয়া হচ্ছে, চুপ করে থাকবেন না। আপনাদেরও নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কিন্তু স্ট্যান্ড নিতে হবে, ওকে? এবং অ্যাকশন নিন। ডাউন টু আর্থ হয়ে থাকুন, গ্রাউন্ডেড থাকুন, বাট এতটাও গ্রাউন্ডেড হবে না যাতে মানুষ আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যায়। তো ব্যালেন্স এনার্জিটা আপনাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন। ব্যালেন্স এনার্জিতে আসুন এবং যে যেমন তার সাথে তেমন ট্রিট করুন, ওকে? এবং পিপল প্লিজার এনার্জি থেকে বেরিয়ে আসুন। মানুষ আপনাকে কিভাবে কাজ করলে ভালোবাসবে, কিভাবে কাজ করলে সে আপনাদের আশেপাশে থাকবে, মানুষের জন্য আপনি যাই করেন না কেন এদের কখনো আপনারা কিন্তু মন পাবেন না যদি সে সত্যিকারের ভালো মানুষ না হয়ে থাকে। কোনো টক্সিক মানুষের মন পাওয়া যায় না। তো আপনারা এদেরকে নিজের রক্ত খাইয়ে দিলেও বলবে যে আপনাদের রক্তে নুন কম ছিল। তো এই সমস্ত মানুষকে কখনোই স্যাটিসফাইড করতে পারবেন না এবং স্যাটিসফাইড করতে যাবেনও না। ডিভাইন আপনাদেরকে এই সমস্ত টক্সিক মানুষদেরকে স্যাটিসফাইড করার জন্য পৃথিবীতে পাঠাননি। ডিভাইন আপনাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজগুলো আপনাদের করতে হবে এবং যে উদ্দেশ্য নিয়ে আপনারা পৃথিবীতে এসেছেন সেই উদ্দেশ্য আপনাদের কিন্তু সাধন করতে হবে, সেই রাস্তাতে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তো কে কি ভাবলো, কে কি বললো, কার কাছে কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, সে আপনাকে ভালো ভাববে, দরকার নেই। পিপল প্লিজার এনার্জি থেকে বেরিয়ে আসুন। কোনো মানুষকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন না, ওকে? সে যদি নিজে না ভাবে যে সে সন্তুষ্ট হবে, তার মধ্যে যদি সন্তুষ্টি না আসে, আপনি কখনো কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সব থেকে আগে প্রয়োজন নিজেকে সন্তুষ্ট করা। অপর পার্সনকে সন্তুষ্ট করার আগে নিজেকে সন্তুষ্ট করুন যে আপনি হ্যাপি আছেন কি না, আপনি যে লাইফ লিড করছেন সেই লাইফে আপনারা স্যাটিসফাইড কিনা। যদি হয়ে থাকেন তো লাইফে এগিয়ে যান, আপনাদের দ্বারা অনেক মানুষ যাতে উপকৃত হয় তার চেষ্টা করুন। যদি না হয়ে থাকেন, কিভাবে লাইফে হ্যাপি থাকবেন, কি কি কাজ করলে লাইফে আপনাদের হ্যাপিনেস আসবে, কি কাজ করলে, কোন গোল অ্যাচিভ করলে আপনারা নিজেদের সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবেন, সেই দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি আসতে চলেছে। আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ হচ্ছে। যে আপনারা ওভার থিঙ্কিং করছিলেন ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে, সেই সিচুয়েশনও এন্ড হচ্ছে। বাট কোনো জিনিসকে কন্ট্রোল করতে যাবে না। হতে পারে সেটা ফাইন্যান্স, সেটা হতে পারে সেটা কোনো মানুষ, কোনো রিলেশনশিপ, হতে পারে আপনাদের কেরিয়ার। যে বিষয়টা আপনাদের কন্ট্রোলে হচ্ছে না সেখানে জোর করে কিছু করতে যাবেন না। হ্যাঁ, যেটুকু এনার্জি দেওয়া সেটুকু এনার্জি দিয়ে নিজেদের 100% দিয়ে এগিয়ে যান। বাট হচ্ছে না দেখে ওভার থিঙ্কিং করবেন না। হতে পারে আপনারা কোনো রং জার্নি চুজ করে নিয়েছেন, হতে পারে আপনারা কোনো রং পার্টনারকে চুজ করে নিয়েছেন। তো নিজের ইনটিউশনকে জিজ্ঞেস করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং করুন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত হেটার্সদের থেকে কাট করুন। সব থেকে প্রথম কাজ আপনাদের সমস্ত হেটার্সদের থেকে কাট করা। একমাত্র কাট করলে এরা আপনাদের লাইফ থেকে ধীরে ধীরে রিলিজ হবে এবং এনার্জেটিক্যালি যে আপনাদের এরা ম্যানিপুলেট করতো সেটা আর ম্যানিপুলেট করতে পারবে না। এবং কাট কী করে করে সেটা আমি আগেও বলেছি। ইউটিউবে অনেক রকম ভিডিও রয়েছে কাটিংয়ের, সেখান থেকে নিয়ে আপনারা কাট করে নিতে পারেন। এবং যারা তা সত্ত্বেও বুঝতে পারছে না তারা অবশ্যই টেক্সট করবেন, আমি কিন্তু অবশ্যই জানাবো আপনাদেরকে কীভাবে কাট করে। তো সব থেকে প্রথম কাজ হচ্ছে আপনাদের নিজেদের সাথে সেই হেটার্সদের কাট করা। তো ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, আপনাদের অনেক ব্লেসিং সেন্ড করছেন, আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, ইনটিউশনকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে। হতে পারে আপনারা ভীষণ ইনটিউটিভ পারসন, তো ইনটিউশনই আপনাদের যথেষ্ট নেক্সট মুভ নেওয়ার জন্য, ওকে? তো ইনার ওয়ার্ক করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন, ডিভাইনের সাথে স্ট্রং বন্ড ক্রিয়েট করতে থাকুন। আপনাদের সমস্ত বিপদ থেকে কিন্তু ডিভাইন নিজেই রক্ষা করবেন। এবং আপনাদের পেজ অফ ওয়ান্স, নতুন কিছু কাজ করতে দেখা যাচ্ছে, নতুন কোনো কাজে আপনারা হাত দিতে চলেছেন, যে কাজে আপনারা কিন্তু গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো নতুন এনার্জি নিয়ে নতুন কোনো কাজে আপনারা যোগদান দিতে চলেছেন এবং আপনারা সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী। পেজের এনার্জি মানে আপনারা হচ্ছে একটা ইয়ং এনার্জিতে রয়েছেন, নতুন কিছু শিখতে আপনারা ভীষণভাবে ভালোবাসেন।
এবং কোনো কিছুতে আপনারা বোর ফিল করেন না, সবসময় নিজেদের নলেজকে কী করে ইনক্রিজ করা যায় তার চেষ্টা করেন এবং ভীষণ এনার্জেটিক, এখানে আপনারা ভীষণ এনার্জেটিক হতে পারেন, সমস্ত কাজ হ্যাপিলি সাকসেসফুলি করার চেষ্টা করেন। তো এইভাবে করতে থাকুন, ডিভাইন আপনাদের সাথে রয়েছেন। নিজেদের বিশ্বাসকে সবসময় অটুট রাখবেন, কনফিডেন্টকে কখনো নষ্ট হতে দেবেন না, কনফিডেন্টকে কখনো লো হতে দেবেন না, কনফিডেন্টের সাথে লাইফে এগিয়ে যান, আপনারা সমস্ত কিছু কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এতটা ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে রয়েছে, ডিভাইন আপনাদেরকে সেই সামর্থ্য দিয়েছেন, সেই পাওয়ার দিয়েছেন, শুধু আপনাদেরকে সেই পাওয়ারে বিশ্বাস রাখতে হবে, ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে সারেন্ডার মোডে থেকে গ্র্যাটিটিউড সেন্ড করে আপনাদের এগিয়ে যেতে হবে। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 25, 43, 52, 34, 33, 51, 60, 42, 24, 26, 62, 44, 50, 41, 23, 32 এগুলো আপনাদের এজ হতে পারে এবং এগুলোর বাইরেও যদি আপনাদের এজ হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন, এনার্জি ম্যাচ কতটা করছে সেটা দেখবেন। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে জুন, জুলাই, অক্টোবর, জানুয়ারি, মে, অগস্ট, এই মান্থগুলোই স্ট্রং উঠে এসেছে। 8 অগস্ট, 7th জুন, 7th জানুয়ারি, 5th অক্টোবর, 1st অক্টোবর, 17th অক্টোবর, 17 অক্টোবর, 26 জানুয়ারি, এই ডেটগুলো স্ট্রং উঠে এসেছে, এগুলো আপনাদের সাথে কোনোভাবে কানেক্টেড হতে পারে। এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে 1973, 1975, 1977, 1979, 1981, 1983, 1989, 1992, 1993, 1994, 1995, 1998, 1997, 2001, 2004, 2003, 2006 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস এবার জেনে নেব ওম ডেক থেকে মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 মহাদেব। ওম ডেক থেকে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে ওকে, এতগুলো নেওয়া যাবে না। ওকে, দ্য হারমিট, জাস্টিস, দ্য চ্যারিয়ট, দ্য হায়েরোফ্যান্ট, এই কার্ডগুলো উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে হারমিট মোডে থেকে যা কিছু আপনারা শিখেছেন সেগুলোকে প্রয়োগ করতে, বা যারা এখনও হারমিট মোডে রয়েছেন চেষ্টা করুন সেই এনার্জি থেকে বেরিয়ে আসার। আপনি আদার্স পার্সনকে যা যা উপদেশ দিয়েছেন সেই ওপিনিয়নগুলো, সেই পরামর্শগুলো এবার নিজের ওপরে প্রয়োগ করুন, দেখবেন যে আপনারা খুব দ্রুত নেগেটিভ সিচুয়েশন থেকে বের হতে পারছেন। তো যা আপনারা অন্যের জন্য করেছেন এবার নিজের জন্য করুন, নিজেকে নার্চার করুন, সেলফ লাভে আসুন, ডিভাইন আপনাদের বলতে চাইছেন। এবং অ্যাগ্রেসিভ নেচার থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, হতে পারে আপনাদের ভীষণভাবে রাগ হচ্ছে, এখন ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে পারছেন না, বাট আপনাদেরকে ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে হবে। যখন আপনারা ইমোশনে ব্যালেন্স নিয়ে আসবেন তখন আপনারা হারমিট মোড থেকে বেরিয়ে আসবেন। তার জন্য মেডিটেশন করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, ডিভাইনের মন্ত্রে চান্ট করতে হবে, স্পিরিচুয়াল রিচুয়ালগুলোর সাথে আপনাদের কিন্তু অ্যাড থাকতে হবে, যুক্ত থাকতে হবে, তাহলে আপনারা এই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। জাস্টিস, আপনাদের সাথে ন্যায় হচ্ছে,
আপনাদের সাথে ন্যায় হবে, কারণ আপনাদের উপর অনেক অন্যায় হয়েছে। হতে পারে এটা 10 বছর 11 বছর এনার্জি উঠে এসেছে, তারও বেশি হতে পারে। তো এবার আপনাদের সাথে কিন্তু ন্যায় হবে এবং আপনাদের লাইফের যে সমস্ত সিচুয়েশন চলছিল নেগেটিভ ওয়েতে, সেই সিচুয়েশনগুলো এন্ড হচ্ছে এবং একটা পজিটিভ লাইফের জন্য ডিভাইন আপনাদের কিন্তু একটা জার্নি দিচ্ছেন, একটা সুযোগ দিচ্ছেন যে আপনারা যেখানে পজিটিভ লাইফ স্টার্ট করতে পারবেন এবং সেখানে আপনারা যেভাবে হার্ডওয়ার্ক করবেন, যেভাবে কাজ করবেন, সেইভাবে কিন্তু রেজাল্ট পাবেন। এবং আপনাদের কোনো আইনি সমস্যা যদি আপনারা ফেসেছিলেন, সেই আইনি সমস্যা থেকে আপনাদের কিন্তু বেরোতে দেখা যাচ্ছে, বা কোনো আইনি সমস্যা যদি কেউ আপনাদের ফাঁসিয়ে দিয়ে থাকে, কোনো ট্র্যাপে যদি আপনাদের ফেলে দিয়ে থাকে, সেই ট্র্যাপ থেকেও আপনারা কিন্তু বেরোতে পারছেন। এবং লাইফ লেসন, লাইফ থেকে আপনারা যা যা শিখেছেন, সে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলোকে নিজের লাইফে ইউজ করুন, নিজের এগিয়ে যাওয়ার রাস্তাতে ইউজ করুন। সেগুলো এমনি এমনি কিন্তু শিখেনি, ডিভাইন আপনাদেরকে সেগুলো কোনো কারণ হেতুই কিন্তু শিখিয়েছেন। তো সেই বিষয়গুলোকে নিজের লাইফে আপনাদের ইউজ করতে হবে। যে শিক্ষণীয় বিষয়গুলোকে আপনাদের কিন্তু ভুলে গেলে হবে না, সেই বিষয়গুলোকে আপনাদের নিজেদের লাইফে ইউজ করতে হবে। এবং সমস্ত কিছুর কারণ রয়েছে, আপনাদের লাইফে যা ঘটেছে, যা ঘটছে, তার কোনো না কোনো কারণ রয়েছে। হতে পারে পাস্ট লাইফের সাথে কোনোভাবে কোনো যুক্ত রয়েছে কিছু ঘটনা, কারণ তো অবশ্যই রয়েছে। তো এটা ভাববেন না যে অকারণে আপনাদের লাইফে কিছু হচ্ছে, এক্স্যাক্ট কারণ আছে বলেই কিন্তু সেগুলো ঘটছে। তো যা হচ্ছে হতে দিন। এবং আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকলে তার উত্তর যদি আপনারা না পেয়ে থাকেন, তো আপনারা স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করুন, স্পিরিচুয়াল জার্নিতে ফোকাস করুন। আপনারা অ্যাস্ট্রোলজারের সাহায্য নিতে পারেন, আপনারা ট্যারো রিডারের সাহায্য নিতে পারেন, আপনারা আমার হেল্প নিতে পারেন। আমি বলছি না যে আমারই হেল্প নেন, আপনারা আমার হেল্পও নিতে পারেন। বিভিন্ন ট্যারো রিডার রয়েছে যাদের সাথে আপনাদের এনার্জি ম্যাচ করছে, তাদের হেল্প নিতে পারেন। বাট হেল্প নিয়ে কিন্তু আপনাদের সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, ব্লকেজেস কী, সমস্যা কী, সেই কারণটা আপনাদের কিন্তু কারণে ফোকাস করতে বলা হচ্ছে, যে তাহলে কিন্তু আপনারা সমস্যার সমাধান পাবেন এবং সেই সমাধান নিয়ে কিন্তু আপনারা লাইফে এগোতে পারবেন। সমস্যার সমাধান অবশ্যই আছে, এটা ভাববেন না যে সমস্যার সমাধান নেই, সমস্ত সমস্যার সমাধান আছে। শুধু সেটা আপনাদের একটু জানতে হবে, বুঝতে হবে এবং সঠিক মানুষের কাছে হেল্প নিতে হবে, তাহলে আপনারা সমস্ত সমস্যার সমাধান পাবেন। এবং নিজের ইনটিউশনকে ওপেন রাখতে হবে। ইনটিউশনকে ফলো যখন আপনারা করবেন না, তখন আপনাদের অর্ধেক সমস্যা তখনই কিন্তু সমাধান হয়ে যাবে। ওকে, দ্য হায়েরোফ্যান্ট, আপনাদের বলা হচ্ছে যে আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হয়েছে, বা তো স্পিরিচুয়াল বুকস রয়েছে, সেই স্পিরিচুয়াল বুকস রিড করে আপনারা নিজেদের স্পিরিচুয়ালিটির ওপরে আরও নলেজ গেইন করতে পারবেন। বাট আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়াল নলেজ গেইন করতে যে বিষয়ে আপনারা কাজ করছেন, হতে পারে সেই বিষয়ে আরও কিছু আপনাদের নলেজের প্রয়োজন, তো নেওয়ার চেষ্টা করুন। শিক্ষার কোনো শেষ নেই, আপনারা শেষ বয়স পর্যন্ত শিখতে পারেন। তার জন্য আপনাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে একটা এজে এসে ভাবছেন হয়তো কিছু শেখা পসিবল না বা শিখতে পারবো না, এটা কখনোই নয়। শেখার কোনো বয়স থাকে না, আপনারা যে কোনো এজে যে কোনো কিছু কিন্তু শিখতে পারেন, শুধু আপনাদের আগ্রহটা থাকতে হবে। আগ্রহ যদি থাকে আপনারা অবশ্যই কিন্তু সব কিছু শিখতেও পারবেন এবং কোথা থেকে শিখবেন সেই রাস্তাটাও আপনাদের ডিভাইন দেখিয়ে দেবেন, যদি আপনাদের আগ্রহ সেভাবে তীব্র হয়ে থাকে। ওকে, এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, বাট সেই ট্র্যাডিশন যদি অন্যের ক্ষতির কারণ হয়ে থাকে, তো সেই ট্র্যাডিশনকে আপনাদের কিন্তু ব্রেক করতে হবে। ওকে, দ্য চ্যারিয়ট, তো গণেশ ভগবান আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। নতুন কোনো জার্নিতে আপনারা নেমেছেন, নতুন কোনো কেরিয়ারে আপনারা যুক্ত হতে চলেছেন, বা নতুন কোনো জার্নিতে আপনারা চলতে শুরু করেছেন। তো সেই জার্নিতে গণেশ ভগবান আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, যাতে আপনারা ফোকাসের সাথে লাইফে এগিয়ে যেতে পারেন এবং অনেক সাকসেস যেন আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারে, সেভাবে কিন্তু আপনাদের লাইফে রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে এবং অনেক ব্লেসিং সেন্ড করা হচ্ছে। এবং ডিভাইন আপনাদের বলতে চেয়েছেন যে আপনারা কিন্তু সঠিক দিকেই যাচ্ছেন, আপনারা যে দিকটা চুজ করেছেন সেটা আপনাদের জন্য সঠিক। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, আপনারা সঠিক দিকেই যাচ্ছেন। তো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, শুধু আপনাদের দৃঢ়তা রাখতে হবে যে আপনারা সাকসেস অ্যাচিভ করবেন। যদি আপনারা এই বিষয়টা নিজের মাইন্ডে গেঁথে নেন যে হ্যাঁ আপনারা সাকসেস পাবেনই পাবেন এবং নিজের কাজে ফোকাস করতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু একদিন সাকসেসফুল পার্সনে পরিণত হবেন। দেখুন, যদি আপনারা সঠিক দিকটাকে চুজ করে থাকেন, যে কাজের জন্য, যে সোল জার্নির জন্য আপনারা পৃথিবীতে এসেছেন, যে জার্নিতে আপনারা যাওয়ার জন্য পৃথিবীতে এসেছেন, সেই সঠিক জার্নিটা যদি আপনারা চিনে নিয়ে থাকেন, তাহলে সেই জার্নিতে অবশ্যই কিন্তু আপনাদের সাকসেস আসবে। দেরিতে হলেও কিন্তু অবশ্যই সাকসেস আসবে, তার জন্য আপনাদের পেশেন্স রাখতে হবে। ওকে, তো যে নাম্বারগুলো উঠে এসেছে ওম ডেক থেকে 5,
7, 11, 9, 29, 25, 23, 32 এই এজ আপনাদের হতে পারে বা এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনোভাবে কোনো কানেকশান থাকতে পারে। তো ফ্রেন্ডস, নিয়ে নেব কিছু ইনিশিয়ালস আপনাদের জন্য। আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে। তো আপনাদের লাইফে ভিক্টরি আসছে, আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে এবং ভিকটিম এনার্জি থেকে বেরিয়ে আসুন। বা ভিকটিম যারা দেখায়, যে সমস্ত মানুষজন আপনাদের আশেপাশে রয়েছে যারা ভিকটিম গেম প্লে করে, যে তারা ভীষণভাবে ভিকটিম, তাদের লাইফে তারা অত্যাচারিত হচ্ছে, যারা সত্যিই ভিকটিম তারা তো আপনারা তাদের এনার্জিকে রিড করে বুঝতে পারবেন। বাট যারা ভিকটিম নয় বাট তারা দেখায় যে তারা ভিকটিম, এই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এরা ড্রামা ক্রিয়েট করতে আসে আপনাদের লাইফে। আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। নিজেদেরকে ওপেন রাখুন, রিসিভিং মোডে থাকুন এবং যা আপনারা কাজ করেছেন তার রিটার্ন আপনারা পেতে চলেছেন, আপনারা হার্ডওয়ার্ক রেজাল্ট পেতে চলেছেন। ওকে, তো বিশ্বাস রাখুন ডিভাইনের ওপরে, গ্র্যাটিটিউড সেন্ড করুন, ইউনিভার্স আপনাদের সাথেই রয়েছে এবং সমস্ত বাধা বিপত্তি আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার ও হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে অবজার্ভ করুন, বেশি এনার্জি দিতে যাবেন না, বেশি কথা কারোর সাথে এখন বলতে যাবেন না। যারা ড্রেন ফিল করছেন তাদের জন্য বলছি, যারা ড্রেন ফিল করছেন বেশি কথা বলে নিজের এনার্জিকে ক্ষয় করতে যাবেন না, অবজার্ভ করুন এবং নেগেটিভ কিছু নিজের মধ্যে নেবেন না। ওকে, নেগেটিভ কিছু নিজের মধ্যে নেওয়া থেকে বাঁচুন। যতটা পারবেন নিজের এনার্জিকে সঞ্চয় করুন, সঞ্চিত রাখুন এবং অবজার্ভ করুন, বুঝুন, দেখুন যে হ্যাঁ কী হচ্ছে, কী হতে চলেছে। আপনাদের অবজারভেশন পাওয়ার ভীষণই স্ট্রং। তো অবজারভেশন পাওয়ার এবং ইনটিউশন পাওয়ারকে এক করে আপনারা কিন্তু লাইফে অনেক বাধা বিপত্তি নিজেকে দূরে করতে পেরেছেন এবং ফিউচারেও কিন্তু পারবেন। তো আপনাদের এই পাওয়ারগুলোকে ইউজ করুন, যেগুলো ডিভাইন আপনাদের দিয়েছেন, যেগুলো আপনারা, যে পাওয়ারগুলো আপনারা নিয়ে জন্মগ্রহণ করেছেন, তো সেই পাওয়ারগুলোকে আপনাদের কাজে লাগাতে হবে, ইউজ করতে হবে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এফ হতে পারে। তো হতে পারে আপনারা কোনো কাজে সাকসেস পাচ্ছিলেন না বা সাকসেস আপনাদের লাইফে আসছিল না। তো অনেক মানুষ আপনাদেরকে ফেলিয়ার বোঝাতে চেয়েছিল যে আপনারা ফেলিয়ার। কে কী বোঝাতে চাইছে সেদিকে ফোকাস না করে আপনারা জানেন যে কতটা এনার্জি আপনারা এখানে দিয়েছেন। তো আপনাদের বলা হচ্ছে নিজেদের বেস্ট দিন এবং ওভার থিঙ্কিং করবেন না। ওভার থিঙ্কিং করে নেগেটিভ ভেবে যখন আপনারা কোনো কাজ করতে যান সেই কাজে কিন্তু সাকসেস আসাটা একটু জটিল হয়ে যায়, ক্রিটিক্যাল হয়ে যায়। তো যখন অ্যাকশান নেবেন, সাকসেস যখন আপনারা লাইফে অ্যাচিভ করবেন তখন আপনাদের মাইন্ডকে পজিটিভ থাকতে হবে। যা করবেন 100% নিজেদের উপর বিশ্বাস করে করতে হবে, তাহলে দেখবেন যে সেই কাজে অবশ্যই সাকসেস পাবেন। আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে। তো আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি রিলিজ হচ্ছে এবং তো আপনাদের মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে, মাইন্ডকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। তো এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন। নিজের মাইন্ডে নেগেটিভিটি যদি থেকে থাকে সেটাকেও রিলিজ করুন। তো এবার চলে আসছি অ্যাঞ্জেলিক ডাউনলোডে। অ্যাঞ্জেল আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে জেনে নেব। ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যা সমাধান করছেন। তো আপনারা যে স্থান থেকে যা বার্তা পাচ্ছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করুন। ডিভাইন কিন্তু এই রিডিং বলুন বা আদার্স যে জায়গা থেকে আপনারা গাইডেন্স পাচ্ছেন সেই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করুন। সেই গাইডেন্স দ্বারা ডিভাইন আপনাদের কিন্তু সাহায্য করতে চেয়েছেন বা সাহায্য করছেন। তো সেগুলোকে প্রয়োগ করুন, গাইডেন্স নিয়ে ভুলে যাবেন না, বার্তাগুলোকে মনে রাখুন। হ্যাপি ফ্যামিলি, আপনারা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন। কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে থাকলে সেটা রিলিজ হচ্ছে এবং যারা হ্যাপি ম্যারিড লাইফের জন্য ম্যানিফেস্ট করেছিলেন তাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ক্লেম করুন এবং অ্যাফার্মেশন দিতে থাকুন, ভিজুয়ালাইজ করুন যে আপনারা হ্যাপি ম্যারিড লাইফ লিড করছেন।
নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন এবং সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন, সেখানে কোনো নেগেটিভিটির জায়গা নেই। তো সাবকনসিয়াস মাইন্ডে যখন আপনারা কোনো অ্যাফার্মেশন দেবেন সেটা অবশ্যই পজিটিভ হতে হবে। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার, অনেকদিন পর এলো। তো মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে বা উঠবে। ওকে, করুন, নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, সঠিক জায়গায় ইনভেস্ট করুন। আপনারা ফিমেল এনার্জিকে ফেমিনিন এনার্জিকে যত বেশি রেসপেক্ট করবেন আপনাদের ভেনাস তত বেশি স্ট্রং হবে এবং মা লক্ষ্মী আপনাদের সহায় থাকবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার কথা চিন্তা করছে, তো আপনাদের যে মনের মানুষ যার কথা আপনারা ভাবছেন এই রিডিংটা চলাকালীন, তো সেই মানুষটা আপনাদের কথাই কিন্তু চিন্তা করছে। আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছিল, তো আপনাদের পরিবারের সদস্য যে বা যারা আপনাদেরকে খারাপ সময়ে ছেড়ে চলে গেছিলো তাদেরকে নিজের লাইফে আর এন্ট্রি দেবেন না। যারা আপনাদের খারাপ সময়ে ছেড়ে চলে যায় তারা আপনাদের ভালো সময় থাকার যোগ্যতা রাখে না, এটা মনে রাখবেন। তারা তখন শুধুমাত্র সেই আপনার ভালো সময়টাকে উপভোগ করতে আসে। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হতে পারে, আপনাদের পার্সোনালিটি ভীষণভাবে অ্যাট্রাকটিভ, আপনাদের ব্যক্তিত্ব ভীষণভাবে আকর্ষণীয়, আপনাদের আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যই মানুষ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো এইভাবে নিজেদের ব্যক্তিত্বকে অ্যাট্রাকটিভ রাখুন এবং সৎ পথে এগিয়ে যান, নিজের মানসিকতাকে সৎ রাখুন, সৎভাবে লাইফ লিড করুন। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে দ্রুত আপনার জীবনে প্রবেশ করবেন। তো আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট, আপনাদের টুইন ফ্লেম জার্নিতে বা সোলমেট জার্নিতে যে কাউন্টার পার্ট রয়েছে সে দ্রুত আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। সেলিব্রেশনস, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে। যে ছোটো ছোটো সাকসেসগুলোকে আপনারা সেলিব্রেট করতে পারেননি, এখন সময় এসেছে সেই সাকসেসগুলোকে সেলিব্রেট করার। আপনারা ছোট বড় সমস্ত সাকসেসকে সেলিব্রেট করতে চলেছে নিজেদের কাউন্টার পার্টের সাথে, নিজেদের সোল ফ্যামিলির সাথে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যান, নিজের কেয়ার করুন, সেলফ লাভে থাকুন, প্রচুর জল খান। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। এইভাবেই পাশে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। তো আমি এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।